20 মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে। পুরো উপত্যকা অবরোধ করে গণহত্যা চলছে। গুলি খেয়ে মরছেন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষ। তবুও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতের পরে ইসরায়েলি ইহুদিরা এখন মরিয়া হয়ে দেশ ছাড়ার পথ খুঁজছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, গণহত্যা ও অস্তিত্বের লড়াইয়ে পার্থক্যটা স্পষ্ট। একটি জাতি টিকে থাকতে চায়, আরেকটি রাষ্ট্র তার জনগণকে বাধ্য করছে থাকতে। ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ টলিয়ে দিয়েছে ইসরায়েলের নাগরিকদের আত্মবিশ্বাসের ভিত। হাজারো ইসরায়েলি প্রাণের নিরাপত্তায় আশাই পালাচ্ছে। দেশ ত্যাগে ইসরায়েলের জাতিগত সংকট তৈরি করছে, কারণ ইহুদি সংখ্যাগরিষ্ঠতা ক্রমেই হুমকির মুখে। 8 অক্টোবর 2023 থেকে গত অগস্ট পর্যন্ত ইসরায়েলি 82,000 নাগরিক দেশ ছাড়ে। বেসরকারি হিসেবে সংখ্যাটি 5 লাখ। লিভিং দ্য কান্ট্রি টুগেদার নামে একটি সংগঠন যুক্তরাষ্ট্রে 10,000 ইসরায়েলিকে স্থানান্তরের পরিকল্পনা করেছে। তবে সরকার বাধ্য করছে ইহুদিদের ইসরায়েলে আটকে রাখার জন্য। দেশ ছাড়তে চাইলে তাদের সরকারি কমিটির অনুমতি নিতে হবে। ফলে ইসরায়েলিদের বিদেশে যাতায়াত প্রায় নিষিদ্ধ। তবে রেস্কিউ ফ্লাইট আর সাগর পথে স্কেপ ফ্লোটিলা তুলে আনছে ইহুদিদের দেশ ছাড়ার চিত্র। আসলে অনেক ইসরায়েলি সম্প্রতি মনে করছে ইসরায়েল টেকসই কোনো দেশ নয়। এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না, তাই তারা নিরাপদ ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। অন্যদিকে গাজায় পরিস্থিতি একেবারেই উল্টো। ইসরায়েলের ধারণা ছিল তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বা পালিয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয়নি। গাজায় কোনো পরাশক্তির সহায়তা নেই, খাবার, ওষুধ, চিকিৎসা কোনো কিছু নেই। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি। তবুও ফিলিস্তিনিরা জন্মভূমি ছাড়ছেন না। যারা দেশ ছেড়েছেন তারাও নিজ ভূমিতে ফেরার আকাঙ্ক্ষা ধরে রেখেছেন। মুনিয়া জুথি, নাগরিক।